হাই, প্রোগ্রামিং বাংলা আপনাদের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু প্রোগ্রামিং বাংলার সেকেন্ড ভিডিও, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আরেকটি ইন্টারেস্টিং জিনিস শেখাতে চলেছি। সেটা হচ্ছে কিভাবে একটি ওয়েবসাইট চলে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমি আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করা আছে এবং এখানে একটি জিনিস আমি তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। তো জিনিসটা হচ্ছে, শুরু করতেছি। দেখুন, ওয়েলকাম প্রোগ্রামিং বাংলা। পরের স্লাইডে ইউআরএল এ যা যা থাকে, ইউআরএল এ কি কি থাকে, তো আপনাদের যেহেতু আজকে বলেছি আমি আজকে ভিডিওতে মূল শেখানোর উদ্দেশ্য আজকে ভিডিওতে কি দেখাবো যে ওয়েবসাইট কিভাবে ওয়েবসাইট কাজ করার জন্য প্রথমে যে কথাটি সবার মাথায় আসে সেটা হচ্ছে ইউআরএল। না, আমরা যেহেতু ওয়েবসাইটে ঢোকার সময় ব্রাউজারে গিয়ে ইউআরএল এ কিন্তু ইউআরএল টাইপ করি, তাই না? সার্চ বারে কি টাইপ করি? ইউআরএল টাইপ। কিন্তু ইউআরএলটা কিরকম সেটা তো আপনাদের আগে জানতে হবে, তাই না? তারপরে অন্য কথা। তো এখানে ইউআরএল দেখুন 1 নম্বরে রয়েছে ওয়েব প্রোটোকল। 1 নম্বরে কি রয়েছে? ওয়েব প্রোটোকল। আচ্ছা, 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে সরি, একটু সরে গিয়েছে, এটা আমাদের ঠিক করতে হবে। ইয়েস, ঠিক আছে। তো 2 নম্বরে রয়েছে ওয়েব সার্ভারের নাম। 3 নম্বরে রয়েছে সার্ভারের ডিরেক্টরি বা ফাইল নেম। 4 নম্বরে কি এইচটিএমএল ফাইল নেম, মানে এটা একটা এইচটিএমএল ফাইল অথবা ডকুমেন্ট ফাইল। আমরা যে জিনিসটা সার্চ করে ওয়েব পেজে দেখতে পাই এটা কিন্তু এইচটিএমএল ফাইলের মধ্যে ডিজাইন করা হয়ে থাকে। ওয়েব পেজটা কি দিয়ে ডিজাইন করা থাকে? এইচটিএমএল ফাইল দিয়ে। তো আগামী ভিডিওতে আমরা এইচটিএমএল সম্পর্কে জানবো। তো আপাতত আমাদের জানার উদ্দেশ্য কি? ইউআরএলটা। তো সেটা আমরা জানলাম। তো ইউআরএল কি? 1 নম্বরে হচ্ছে ওয়েব প্রোটোকল। 2 নম্বরে হচ্ছে ওয়েব সার্ভারের নাম। 3 নম্বরে হচ্ছে সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডার নেম। 4 নম্বর এইচটিএমএল ফাইল। আচ্ছা, তারপরে ওকে, ডান। তো এর পরেরটা যেটা সেটা হচ্ছে, দেখুন এখানে কি বলছে, ডেসক্রিপশন অফ ইউআরএল, মানে ইউআরএল এর বর্ণনা। ইউআরএল এর বর্ণনাতে এখানে ইউআরএল এর ফুল মিনিংটা কিন্তু দেওয়া আছে। দেখুন আপনারা, ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইনফর্ম অবলিক ইউনিভার্সাল রিসোর্স লোকেশন। ইনফর্ম অবলিক ইউনিভার্সাল রিসোর্স লোকেশন, এটা হচ্ছে ইউআরএল এর ফুল মিনিং। ইউআরএল অ্যাড্রেস নিচে দেওয়া আছে। ইউআরএল অ্যাড্রেস সিস্টেম। ইউআরএল অ্যাড্রেসটা যে আপনারা দেখেন, আপনারা শুধু অ্যাড্রেসটাই দেখেন, কি অ্যাড্রেসটার ভিতরে অনেকগুলো ভাগ আছে, হয়তো আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে সেই ভাগটা আপনারা শিখে যাবেন। আচ্ছা, ইউআরএল এর এইচটিটিপি হচ্ছে প্রোটোকল। এইচটিটিপি কি? প্রোটোকল। প্রত্যেক ইউআরএল লেখা দেখেন এইচটিটিপি আছে, তো এটা হলো কি? প্রোটোকল বলে। তারপর www ডট, সেটা হচ্ছে ওয়েব সার্ভারের নাস। ওয়েব সার্ভারের কি? নাস মানে শুরু। তারপরে মাঝখানে থাকে আপনার কি? এই যে এখানে প্রোগ্রামিং বাংলা প্রোগ্রাম বোল.com লেখা আছে, এটা হচ্ছে ডোমেন নেম। এটাকে কি বলা হয়? ডোমেন নেম। তারপর ডিরেক্টরি নেম। আপনারা যখন এটা ওয়েবসাইট একের পর এক পেজে যান, দেখবেন স্ল্যাশ দিয়ে সেই পেজের নামটা আসে, তো এটাই সেই পেজের নাম। তারপরে হোমে আসেন, যেহেতু হোম আসবে ফার্স্ট, যেহেতু স্ল্যাশ হোম অটোমেটিক্যালি চলে আসবে। এটাকে বলে ডিরেক্টরি নেম বা পাথ। এটাকে কি বলে? ডিরেক্টরি নেম বা পাথ। তো তারপরে যেটা আছে ফাইল এন্ড এক্সটেনশন, এটা হলো এক্সটেনশন। স্ল্যাশ দিয়ে FAQ, এটা হচ্ছে এক্সটেনশন বলা হয়। এটাকে কি বলা হয়? এক্সটেনশন। ওকে। তো তারপরে এখানে বেসিক ওয়েব পেজ লেআউট দেওয়া আছে। আপনারা সেই লেআউটটা দেখে অবাক হচ্ছেন যে কেমন ধরনের লেআউট এটা, তাই না? আসলে এটা অনেক সহজ লেআউট। যারা ডিজাইন করে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। তো আমি একটু বোঝাই দিই আপনাদের। এটা হচ্ছে
বেসিক লেআউট এখানে কি রয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে এই জায়গা থেকে ওয়েব পেজটি শুরু হয়েছে। তো এখানে এটা হলো শুরু, ওয়েব পেজের শুরু, মানে ডিজাইন লেআউট শুরু। তারপরে এখান থেকে নেমে কয়টা ডিজাইন ভাগ করছে, মাঝখান থেকে ধরবেন 1 2 3, দিকেও 1 2 3, তাহলে কয়টা হচ্ছে, তাহলে 3 আর দিয়ে 5টা, মোট 5টা, টোটাল কিন্তু 6টা বলবেন, গুনিয়ে 6টাই বোঝাবে, কিন্তু ধরতে হবে 5টা। তাহলে এখানে খেয়াল করে দেখেন 1 2 3 4 5, 5টা ভাগ দেখুন, ডান দিকে 3টা ভাগ হয়ে রয়েছে। এটা একটা ফোন ধরবেন, এগুলো 3জন চালাচ্ছে, আর এইদিকে রয়েছে 3টা ভাগ, 3জন চালাচ্ছে, এগুলোকে ধরা হয় ফোন হিসেবে। এগুলো কি ধরা হয়, ফোন, ফোন বা ট্যাব, যেগুলো ইউজ করে, মানে যেগুলোর ভিতরে ইউআরএল টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করা হয়। আর এই প্রত্যেকটা ভাগের ভাগ আছে 4টা করে, দেখুন 4টা করে ভাগ, এই যে 4টা করে ভাগ, এই যে 4টা করে, প্রত্যেকটা সেক্টরে 4টা করে ভাগ, 4টা করে ভাগের সাথেও কিন্তু একটা করে মোবাইল কানেক্ট বা ট্যাব কানেক্ট রয়েছে। এই হলো বেসিক লেআউট। তো এই বিষয়ে বেসিক লেআউট সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও আগামীতে দিব, দেখা যাক কি হয়। তো তারপরে আচ্ছা, তারপরে কি থাকে, ওয়েবসাইট কাঠামো, প্রকারভেদ। ওয়েবসাইটের কাঠামো, যে কাঠামোটা দেখলাম আপনাদের, এই প্রকারভেদ তো নিশ্চয়ই আছে, সেই প্রকারভেদটা আমি, স্ট্রাকচারটা কয় ধরনের হয় সেটা হচ্ছে আপনাদের দেখাবো। তো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী কাঠামোকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে, 4 ভাগে। যথা 1 নম্বর হচ্ছে তো এখানে হচ্ছে হায়ারার্কিয়াল বা ট্রি স্ট্রাকচার। তারপরে 2 নম্বরে রয়েছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড, এটা ওয়েব লিঙ্কড স্ট্রাকচার। তারপরে 3 নম্বরে রয়েছে লিনিয়ার বা সিকুয়েট, এটা একটা স্ট্রাকচার। তারপরে হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। এই 4 ধরনের স্ট্রাকচার রয়েছে আমাদের ওয়েব ডিজাইন করার জন্য। 4 ধরনের স্ট্রাকচার জানলে ওয়েব ডিজাইন করতে সুবিধা হবে। তারপর 1 নম্বরে কি আছে, 1 নম্বরে রয়েছে, আবারও বলছি শুনে নেন, হায়ারার্কিয়াল বা ট্রি স্ট্রাকচার। 2 নম্বরে আছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড স্ট্রাকচার। তারপর 3 নম্বরে রয়েছে লিনিয়ার বা সিকুয়েট স্ট্রাকচার। তারপর 4 নম্বরে হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। ওকে, তারপরে লাস্ট এন্ড ফাইনাল যেটা, এখানে একটা স্ট্রাকচার আমরা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে হায়ারার্কিয়াল বা ট্রি স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার হচ্ছে এইটা, এখানে দুই ধরনের স্ট্রাকচার দিয়েছি, দুটোই কিন্তু একই জিনিস, হায়ারার্কিয়াল স্ট্রাকচার। তো দেখুন এখানে একটা রয়েছে শুরু এখান থেকে, তো সেখান থেকে এটা 3টা ভাগ করে 2 ভাগে ভাগ করেছে, এটা হলো হায়ারার্কিয়াল স্ট্রাকচার। তো এই পাশেরটা দেখো, 1টা থেকে 2টা, 2টা থেকে 2টোতে 4টা, এটা কিন্তু হায়ারার্কিয়াল স্ট্রাকচার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।